গণতন্ত্রের দীর্ঘদিনের সাক্ষী, দীর্ঘদিনের ইতিহাসের সাক্ষী বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে কিন্তু এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং তাদের নেত্রীর যে কবর রয়েছে সেখানে তারা শ্রদ্ধা জানাচ্ছেন, তারা দোয়া করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল থেকে শুরু করে প্রায় সবগুলো দলের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন এবং তারা আসছেন, তারা এসে দোয়া করছেন, সূরা ফাতিহা পড়ছেন এবং আমরা যেটি দেখতে পেয়েছি এসে যে এখানে কিন্তু শৃঙ্খলার জন্য, যাতে নিরাপত্তা বা শৃঙ্খলার কোনো বিঘ্নতা না ঘটে সেই জন্য কিন্তু এখানে কয়েক স্তরের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, যেমন পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আরও কয়েক ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে রয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা ঠিক রয়েছি বেগম খালেদা জিয়ার কবরের ঠিক সামনেটাতেই, যেখানেই সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এসেছেন। মহিলা দল থেকে শুরু করে সব দলের সর্বস্তরের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এসেছেন, এসে বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করছেন, সূরা ফাতিহা পড়ছেন এবং বিভিন্ন ধরনের দোয়া তারা পড়ছেন, তারা তাদের নেত্রীর জন্য দোয়া করছেন। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এসেছিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তিনিও কিন্তু এসেছিলেন, তিনি এসে দোয়া করেছেন। আমরা এসে আরও যেটি দেখতে পেয়েছি ঠিক কবরের পাশেই কিন্তু কিছু মাদ্রাসার যে শিক্ষক বা শিক্ষার্থীবৃন্দ রয়েছে তারা কিন্তু এসে দোয়া করছেন, কোরআন তেলাওয়াত করছেন ঠিক বেগম খালেদা জিয়ার কবরের পাশেই, যিনি দীর্ঘদিনের এই দেশের গণতন্ত্রের সাক্ষী। ঠিক তার কবরের পাশেই কিন্তু নেতাকর্মীরা এই মুহূর্তে অবস্থান করছে। আমরা গতকাল যেটি দেখতে পেয়েছি তাকে কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় তাকে এখানে গতকাল দাফন করা হয়েছে। আমি একটি যে আমরা যেটি দেখতে পেয়েছি যে গতকাল তার যে গাড়ি সেটি কিন্তু লাল সবুজের পতাকায় মোড়ানো একটি গাড়ি দিয়ে, সে গাড়ি ভরে করেই কিন্তু এখানে ঠিক তার স্বামীর পাশেই তাকে ঠিক পূর্ব পাশটাতেই কিন্তু তাকে এখানে দাফন করা হয়েছে। আমরা যেটি দেখছি যে এখানে নেতাকর্মীরা আসছেন, এসে দোয়া করছেন, কারো হাতে ফুল, কারো মুখে কোনো কথা নেই, কিন্তু তাদের এই না বলা কথা, না বলা বাণী যেন বলে দিচ্ছে তাদের নেত্রীর জন্য তাদের যে ভালোবাসা, তাদের যে আবেগ, সেটি কিন্তু তাদের এই না বলা কথার মাধ্যমে আমরা বুঝতে পারছি। তারা এসেছেন, তারা তাদের যে চোখের পানি সেটি কিন্তু তারা ফেলে তাদের নেত্রীর জন্য তারা দোয়া করছেন, যেখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি কিন্তু দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছিলেন এবং সেখানে ভর্তি থেকে এরপর কিন্তু তিনি খুব দীর্ঘ সময় তিনি তার যে অসুস্থতার সাথে তিনি লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন এবং তার যে ছেলে তারেক রহমান, তিনি কিন্তু গতকাল নিজেই কবরে নেমে তার মাকে চিরনিদ্রায় ঠিক এই জায়গাটাতেই শায়িত করেছেন। আমরা যেটি দেখছি যে এখানে কিন্তু নেতাকর্মীদের বেশ ভিড়, সর্বস্তরের যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে তারা এসে কিন্তু তারা দোয়া করছেন, তাদের নেত্রীর জন্য সূরা ফাতিহা পড়ছেন, বিভিন্ন দোয়া পড়ছেন, দোয়া পড়েই কিন্তু তারা তাদের নেত্রীর জন্য দোয়া করছেন। আমরা যদি দেখি তারা ঠিক দোয়া করছেন এই মুহূর্তে। আমরা এই জায়গাটিতে রয়েছে যেখান থেকে কিন্তু দোয়া করা হচ্ছে তাদের নেত্রীর জন্য, বেগম খালেদা জিয়ার জন্য। আমরা যদি একটু শোনার চেষ্টা করি তারা কি দোয়া করছে। আদর্শ এবং অপসীম নেত্রীর যে আদর্শ, সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য তারেক রহমানকে উপযুক্ত সক্ষমতা দান করো। আমরা যারা জিয়ার সৈনিক, আমরা যারা খালেদা জিয়ার সৈনিক, আমরাও যেন তার আদর্শকে এই বাংলার প্রতিষ্ঠিত করতে পারি, সেই সবাইকে মাফ করে দাও। আমিন। আমরা জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষ থেকে নেতৃবৃন্দ এখানে এসেছিলাম এবং দোয়া মোনাজাত পরিচালনা করছি এবং আমরা বিশ্বাস করি আল্লাহ সকলের মনের বাসনা দেখে, মনের যন্ত্রণা দেখে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের যে শ্রদ্ধা,
যে ভালোবাসা সেটা দেখে এবং দেশের 18 কোটি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা তার প্রতি রয়েছে, তার উপর ভিত্তি করে আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবে ইনশাআল্লাহ। আমিন আমিন। দর্শক, আমরা যেটি দেখতে পেলাম, বিএনপির যে সর্বস্তরের নেতাকর্মী রয়েছে, জাতীয়তাবাদী সমমনা জোট, তারা কিন্তু এসে এখানে তাদের নেত্রীর জন্য দোয়া করছেন এবং তারা তাদের নেত্রীর জন্য জান্নাত কামনা করছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারা চাচ্ছেন যে তারা যেটি বলছেন যে তাদের নেত্রীর প্রতি যে ভালোবাসা রয়েছে, সেটির যে আবেগ, সেটি কিন্তু আমরা এখানে এসে এটি দেখতে পাচ্ছি। আমরা এসে এটি কিন্তু আমরা দেখছি যে কেউ কেউ ফুল নিয়ে আসছেন, কেউ কেউ ফুল নিয়ে আসছেন, কেউ কেউ দোয়া করছেন। দোয়ার মধ্য দিয়ে কিন্তু তাদের নেত্রীকে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আমরা যেটি জানি, গতকাল কিন্তু গতকালকে আমরা যেটি দেখতে পেয়েছি, গতকাল বিএনপির যে চেয়ারপারসন রয়েছেন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে কিন্তু ঠিক এই জায়গাটাতেই কিন্তু দাফন করা হয়েছে, যেখানে তার পাশেই কিন্তু শায়িত রয়েছেন তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিভিন্ন ফুল দিয়ে কিন্তু তাদের নেত্রীকে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। সর্বস্তরের নেতাকর্মীরা এখানে আসছেন, তারা তাদের নেত্রীর প্রতি ভালোবাসা জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন এবং আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের কয়েক স্তরের কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। আমরা এসে যেটি দেখতে পেয়েছি যে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আনসার সহ আরও কয়েক ধরনের নিরাপত্তা বাহিনী কিন্তু এখানে নিয়োজিত রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং দলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে শৃঙ্খলার সাথে কিন্তু এসে সর্বস্তরের নেতাকর্মীকে এখানে শ্রদ্ধা জানানোর জন্য বলা হয়েছে, তারা কিন্তু এসছেন। আমরা সকালে এসে যেটি দেখতে পেয়েছিলাম যে এখানে কিন্তু প্রবেশ করার অনুমতি সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল না, কিন্তু আমরা মাত্র কিছুক্ষণ আগেই যেটি দেখতে পেলাম, এইটা কিন্তু এখন সর্বসাধারণের জন্য এই কবরস্থানকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে সবশেষ।